আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম লাইট অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে আমি চলে আসছি ইংরেজি গ্রামার নিয়ে। তো আজকে আমরা বাংলা ব্যাকরণ নয়, আজকে আমরা কিছুটা ইংরেজি শিখব। তো আজকে ইংরেজি গ্রামারের যেই টপিকটা আমরা পড়বো হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। তো এডমিশন পরীক্ষার্থী যারা বন্ধুরা আছো, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমার সামনে হচ্ছে তোমাদের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি কারো আশা করি সবাই জানো বিষয়টা জিরান পার্টিসিপল, কারণ হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক লেভেলের একটা আলোচনা, বা যদিও বেসিকটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, বেসিক লেভেল হলেও এটা কি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এখনো বিষয়টা ক্লিয়ার হতে পারোনি, আশা করি আজকে ক্লাসের মাধ্যমে তোমরা বিষয়টাকে ক্লিয়ার হয়ে নেবে। আজকে আমরা আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল। আসলে পার্টিসিপল শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত আছি। আসলে পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল এই শব্দটার সাথে খুব বেশি আমরা একটা পরিচিত আছি, ভার্বের সাথে কানেক্টেড। কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা খুব বেশি ব্যবহার করি না, বা ব্যবহার করলেও সেটা যে প্রেজেন্ট পার্টিসিপল ওই বিষয়টা আমরা জানি না, বা ওইটা জিরান্ডের ব্যবহার, মানে এই দুইটা গ্রামারের টপিক যদিও আমরা ব্যবহার করছি, কিন্তু ওইটার ভালো ব্যবহার অনেকে জানি, আবার অনেকে হয়তো বিষয়টা জানি না। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, খেয়াল করো, জিরান্ড এবং পার্টিসিপল। তো ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম, ভার্বের সাথে যে আইএনজি যুক্ত হয়, কন্টিনিউয়াস ফর্মে আমরা জানি হচ্ছে আইএনজি যুক্ত হয়। তো ওইরকম ভাবে জিরান্ড ভার্বের জিরান্ড ফর্ম হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং পার্টিসিপল ফর্মেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তাহলে প্রশ্ন থাকতে পারে, তাহলে দুইটাতেই যখন আইএনজি যুক্ত হচ্ছে, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল? তো আসলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ওই জিনিসটাই শিখবো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল। তো মূলত যেহেতু এটা ভার্ব থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড, একটা জিনিস খেয়াল করো, ভার্বের বেস ফর্মের সাথে মানে মূল ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে, আর ওই ওয়ার্ড যখন মূলত ওইটা ভার্ব, কিন্তু ওই ওয়ার্ডটা যখন নাউন হিসেবে কাজ করবে, কি হিসেবে বন্ধুরা? নাউন হিসেবে কাজ করবে, তখন ওইটাকে আমরা বলতে পারবো জিরান্ড। আর যখন ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন ওইটা হয়ে যাবে, ওইটাকে আমরা বলতে পারবো পার্টিসিপল। এখন কি কখন নাউন হিসেবে কাজ করছে, কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ওইটা আমাদের বুঝতে হবে। আসলে বন্ধুরা, নাউন মূলত সেন্টেন্সের কোথায় বসে? সাবজেক্টে বসে, অথবা অবজেক্টে বসতে পারে, অথবা আমরা যেটা জানি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। এই তিনটা অবস্থানে কিন্তু নাউন বসে। আমরা জানি কি কি বললাম, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এই তিনটা অবস্থানে কিন্তু নাউন বসতে পারে। তো যেহেতু এই তিনটি অবস্থানে নাউন বসতে পারে, যখন আইএনজি যুক্ত ভার্বটি এই তিনটি অবস্থানে বসবে, তখনই আমরা ওটাকে বলবো জিরান্ড। একটা উদাহরণ দিয়ে আমরা খেয়াল করি, ট্রেকিং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এখানে বন্ধুরা খেয়াল করো যে ট্রেকিং এক্সারসাইজ, আসলে এখানে এই যে টেকিং শব্দটা, এখানে এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বোঝাচ্ছে? অবশ্যই টেকিং এক্সারসাইজ হচ্ছে কি সাবজেক্ট। যদি এটা সাবজেক্ট হয়, এখানে ভার্ব কোনটা আছে? এই পুরো দুইটা শব্দ একসাথে সাবজেক্ট হিসেবে কাজ করছে, কিন্তু মূলত ভার্ব কোনটা এখানে? এই যে টেক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে টেকিং হয়েছে। তো এখানে এই ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করতেছে কোনটা? এই এক্সারসাইজ, মানে এটা মূলত ভার্ব, এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে এটা। একটা দৃষ্টিকোণ থেকে এটা ভার্ব। দ্বিতীয়ত আমরা খেয়াল করব, দুইটা শব্দ যখন একসাথে সম্পূর্ণরূপে এই বাক্যটাতে ব্যবহৃত হয়েছে, তখন এটা কাজ করতেছে কি টেকিং এক্সারসাইজ, মানে হচ্ছে যখন আমরা ব্যায়াম করবো সেটা স্বাস্থ্যের জন্য ভালো। পুরো এই শব্দটাকে আমরা নাউন হিসেবে মিন করতেছে, তখন সেটা আমরা এই টেকিং শব্দটা কি হচ্ছে নাউনের কাজ করতেছে, পুরো সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে যেহেতু নাউন হিসেবে কাজ করলে আমরা জানি যে সেটা হয়ে যায় জিরান্ড। তো এই ভার্বটাকে আমরা বলতে পারবো কি, আইএনজি যুক্ত ভার্বটাকে জিরান্ড বলতে পারবো। যদি অন্যভাবে চিন্তা করি, এখন আসি আমরা পার্টিসিপল কিভাবে হয়। এই মূল ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে, আর ওই আইএনজি যুক্ত ভার্বটা যখন কিসের ভার্ব হিসেবে এবং তার সাথে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটাই কাজ করবে, অথবা অ্যাডভার্বে কাজ করতে পারে। হ্যাঁ, তো যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে ওই ভার্বটা, তখন ওইটাকে আমরা বলবো কি
পার্টিসিপল। আচ্ছা বন্ধুরা, খেয়াল করো, একটা উদাহরণে আসি। আই স দ্য ম্যান ওয়াকিং। আমি ব্যক্তিটিকে হাঁটতে দেখেছি। আসলে একটা এখানে সাবজেক্ট, এটা সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে। তাহলে এখানে এই যে ওয়াকিং, এটা অবজেক্টের পরবর্তীতে অতিরিক্ত অংশ। হ্যাঁ, বলতে কি অবজেক্ট কোন ম্যান, এই ম্যানের একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, মানে ব্যক্তিটি, যে ব্যক্তিটি হাঁটছে, যে ব্যক্তিটি হাঁটছে, হ্যাঁ, আমি ওই ব্যক্তিকে দেখেছি, তার মানে এই ব্যক্তির একটা গুণ বুঝিয়েছে। হ্যাঁ, গুণ বা বৈশিষ্ট্য বুঝিয়েছে। তো সেই কারণে আমরা বলতে পারি এখানে এটা কি হিসেবে কাজ করছে, অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কারণ হচ্ছে এখানে সাবজেক্ট অবজেক্ট আছে এবং অবজেক্টের পরবর্তীতে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটি বসছে, তো সেক্ষেত্রে আমরা দেখে বলতে পারি অবজেক্ট হিসেবে কাজ করছে, সরি, সেটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বন্ধুরা খেয়াল করবে, এখানে কিন্তু ব্যক্তির একটা গুণ বা বৈশিষ্ট্য, মানে যে ব্যক্তিটি হাঁটছে ওই ব্যক্তিটিকে আমরা এসে দেখেছি, আমি দেখেছি দ্য ম্যান ওয়াকিং, ওই যে ব্যক্তিটি হাঁটছে ওই ব্যক্তিটিকে দেখছে। তার মানে বিষয়টা কি হচ্ছে যে এটা একটা গুণ প্রকাশ করছে বা অ্যাডজেক্টিভ প্রকাশ করতেছে। তখন আমরা বলেছিলাম যদি এই আইএনজি যুক্ত ভার্বটি অ্যাডজেক্টিভ মিন করে, তখন তা কি হবে, তা অবশ্যই পার্টিসিপল হবে। তো আশা করি স্বাভাবিকভাবে আমরা পার্টিসিপল এবং জিরান বুঝতে পেরেছি। যদি এক কথায় বলি কি হবে, যখন নাউনের কাজ করবে তখন সেটা হয়ে যাবে জিরান, আর যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বে কাজ করবে তখন সেটা হয়ে যাবে কি পার্টিসিপল। আচ্ছা বন্ধুরা, আমাদের পরীক্ষায় বা এডমিশন পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যে প্রশ্নটা বেশি আসে, কয়েকটি প্রশ্ন আসে যে নিচের কোনটি জিরান বা নিচের কোনটি পার্টিসিপল, এরকম ভাবে আসে। তো স্বাভাবিকভাবে যদি যদি এরকম নাউনের পূর্বে যদি আইনজি যুক্ত ভার্বটি থাকে, তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে বুঝতে পারবো যে ওই ভার্বটা ওইটা কি, যে পার্টিসিপল না জিরান, পার্টিসিপল না জিরান। কখন, যে যদি কোনো নাউনের পূর্বে কি থাকে, আইনজি যুক্ত ভার্বটা থাকে, ওইটা পার্টিসিপল না জিরান কিভাবে চিনবো, একটা সংক্ষিপ্ত ফর্মুলা আমরা ব্যবহার করব। দেখো একটা উদাহরণ খেয়াল করো বন্ধুরা, এখানে আছে কি সুইমিং গার্ল। তো এই যে নাউনের পূর্বে আইএনজি যুক্ত ভার্বটা আছে, এটাকে আমরা এই সুইমিং ওয়ার্ডটা, এটা কি জিরান বুঝিয়েছে না পার্টিসিপল বুঝিয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করো। যখন আমরা এখানে একটা নিয়ম লিখেছি, নাউন প্লাস ফর্ম প্লাস আইএনজি, এই সুইমিং ওয়ার্ডটাকে আমরা ফর দিয়ে রিপ্লেস করব। হ্যাঁ, ফর দিয়ে রিপ্লেস বলতে এখানে নাউন কোনটা, গার্ল, তাহলে আমরা এখানে গার্ল বসাবো, আর এখানে হচ্ছে আইনযুক্ত ভার্ব সুইমিং, তাহলে গার্ল ফর সুইমিং। সুইমিং কি বালিকার জন্য, বাক্যটা মিলছে? আচ্ছা, যদি আমরা বলি গার্ল, নাউন হচ্ছে গার্ল, ইজ সুইমিং, মানে বালিকাটি সাঁতার কাটছে, তাহলে এটা অবশ্যই মিলছে। মানে ইজ দিয়ে এই সেন্টেন্সটাকে কি দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, ইজ দিয়ে, ফর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না। যদি এই যে খেয়াল করো, যদি ইজ দিয়ে রিপ্লেস করা যায়, নাউন প্লাস ইজ, তারপর আইএনজি যুক্ত ভার্বটা থাকে, ইজ দিয়ে যদি রিপ্লেস করা যায় তখন সেটাকে আমরা বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি আরেকটা খেয়াল করো, সুইমিং পুল, সুইমিং পুল, যদি আমরা নাউন হচ্ছে পুল, দ্য পুল ফর সুইমিং, মানে যে পুলটাতে মূলত সুইমিং করা হয়, তাহলে এটা কিন্তু বাক্যটা মিলছে, ফর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। যেহেতু ফর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তখন আমরা কি বলতে পারি, এটা হবে জিরান, তার মানে জি, এটা হবে জিরান, এই সুইমিংটা হবে জিরান, আর এখানে যে সুইমিংটা আছে এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। তো সেম ভাবে যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, ডান্সিং কার, তো এটা কি কার ইজ ডান্সিং, গাড়িটি ডান্স করছে, এর বিষয়টা কি এরকম হবে না, কার ফর ডান্সিং, অবশ্যই কার ফর ডান্সিং। তাহলে যেহেতু কার ফর ডান্সিং মানে ফর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তাহলে আমরা বলবো কি অবশ্যই এই ডান্সিং হচ্ছে কি জিরান, যেহেতু ফর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, ফর দিয়ে রিপ্লেস করা গেলে হবে কি জিরান, এটা হবে জিরান। আচ্ছা বন্ধুরা, এখন আমরা বলেছিলাম যে জিরান্ডের অবস্থান কোথায় কোথায় বসতে পারে। আমরা প্রথমে বলেছিলাম জিরান্ড তিনটে অবস্থানে বসতে পারে, কি কি, সাবজেক্ট হিসেবে বসতে পারে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। এই তিনটি অবস্থানে কিন্তু জিরান্ড বসতে পারে। এখন যদি একটু খেয়াল করো বন্ধুরা, দেখো রাইজিং আর্লি ইজ আ গুড হ্যাবিট, এখানে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, সকালে ওঠা কি ভালো অভ্যাস।
তো ওই ক্ষেত্রে খেয়াল করো তো, এখানে আমাদের যেহেতু এটা সাবজেক্ট পজিশনে বসছে, আমরা বলেছিলাম সাবজেক্ট পজিশনে কি বসে, অবশ্যই নাউন বসে। তাহলে সাবজেক্ট পজিশনে বসে এটা নাউনের কাজ করছে, তখন সেটা আমি তাহলে কি বসবে, কি বলবো আমরা এটাকে, অবশ্যই জিরান বলতে পারি। কারণ হচ্ছে জিরান কিসের কাজ করে, নাউনের কাজ করে। যেহেতু সাবজেক্ট পজিশনে বসছে তাহলে অবশ্যই কি, নাউন। আচ্ছা, স্টপ রাইটিং। বন্ধুরা খেয়াল করো, স্টপ রাইটিং, স্টপ রাইটিং কি হবে, এটা হচ্ছে ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা বলেছিলাম কখন, যখন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা কি হয়, নাউন হয়। মানে নাউন কোথায় বসে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেহেতু সেটা অবজেক্ট হিসেবে বসছে, আমরা এটাকে বলতে পারি কি, জিরান বলতে পারি। তো সেম ভাবে আরেকটা নিয়ম হচ্ছে কি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। প্রিপোজিশন দেখো, এখানে ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ ক্যাচিং ফিশ, ইজ ফন্ড অফ ওয়াটার, এটা হচ্ছে কি, প্রিপোজিশন। তো যেহেতু প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অবশ্যই জিরান। আচ্ছা বন্ধুরা, আমরা জিরান্ডের অবস্থান সম্পর্কে জানতে পেরেছি। তো পার্টিসিপলের অবস্থান এবং জিরান এবং পার্টিসিপলের যে কম্পারিজন, সবগুলো বিস্তারিত আলোচনা কিন্তু আমরা ধারাবাহিকভাবে করতে থাকবো। তো আমাদের ধারাবাহিক আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। খুব সহজে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো আমি আজকে যে আমরা কি শিখলাম একটু সামারি করছি। প্রথমত হচ্ছে আমরা জিরান্ড এবং পার্টিসিপল দুইটাই কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। কিভাবে আমরা জিরান চিনতে পারবো, অবশ্যই জিরান নাউনের কাজ করবে। আর নাউন কোথায় বসে, সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এই তিনটি অবস্থানে যদি বসে নাউনের কাজ করে তখন সেটা অবশ্যই জিরান। আর পার্টিসিপল কখন হবে, যদি আইএনজি যুক্ত ভার্বটা কি হয়, অবশ্যই সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে অথবা অ্যাডভার্বের কাজ করে তখন সেটা আমরা কি বলবো, পার্টিসিপল। আচ্ছা, আর যে আমাদের যদি নাউনের পূর্বে আইএনজি যুক্ত ভার্ব থাকে, সেটা কি জিরান্ড হবে না পার্টিসিপল হবে, সেটা বোঝার জন্য আমাদের ইজ এবং ফর দিয়ে রিপ্লেস করতে হবে। যদি ফর দিয়ে রিপ্লেস করতে পারি তখন সেটা হবে জিরান, যদি ইজ দিয়ে রিপ্লেস করতে পারি সেটা হবে পার্টিসিপল। বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো খুব সহজে বুঝতে পেরেছো। তোমাদের জন্য তোমাদের একটা প্রশ্ন থাকবে আমার। বন্ধুরা খেয়াল করো, আগামী ক্লাসে তোমরা আমাকে উত্তর দিবে, এটার কমেন্টে উত্তর জানিয়ে দিবে। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে, রিডিং রুম, এখানে রিডিং ওয়ার্ডটি জিরান না পার্টিসিপল, এটা তোমাদের প্রশ্ন থাকবে। আশা করি সবাই কমেন্টে জানিয়ে দিবে। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।